হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে আমরা বানিয়ে নিই খুব হেলদি আর চটপটা জামের শরবত। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম জাম, আর সেগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা জামের বীজটা বাদ দিয়ে পাল্পটাকে আলাদা করে নিচ্ছি। জামের বীজগুলোকে আপনারা ফেলে না দিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে পাউডার বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন। এই জামের বীজে থাকে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি, তাছাড়াও এটা আমাদের স্কিন, হার্ট আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুবই ভালো। দেখুন, আমি প্রত্যেকটা জামের পাল্প আলাদা করে নিয়ে একটা প্লেটের মধ্যে কালেক্ট করে নিয়েছি। এবার এগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে একটা ক্লিং র্যাপ দিয়ে কভার করে ফ্রিজারে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এইভাবে ফ্রিজারে রেখে দিলে জামের শরবতের টেক্সচারটা সিল্কি স্মুথ হয়, আর জামের যে একটা কষা স্বাদ থাকে সেটাও অনেকটা চলে যায়। দেখুন, 2 ঘন্টা ফ্রিজারে রাখার পরে জামগুলো জমে গিয়ে এর টেক্সচারটা এরকম হয়ে গেছে। আপনারা এইভাবে একবার জামের শরবত বানিয়ে দেখুন, শরবতের টেক্সচারটা পুরো স্মুথ হবে। এবারে এগুলোকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। এবারে এর মধ্যে আমি অল্প ফিল্টারের জল অ্যাড করে গ্রাইন্ড করে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই জামের পেস্ট বা পিউরিটির টেক্সচারটা কতটা স্মুথ হয়েছে। জামে থাকে জ্যাম্বোলিন, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। তাছাড়াও এটা আমাদের ডাইজেস্টিভ, হার্ট আর স্কিন হেলথের জন্য খুব ভালো, আর এটা অ্যানিমিয়াকে প্রিভেন্ট করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাতিলেবুর রস, আর দিয়ে দিলাম বেশ কিছুগুলো ফ্রেশ পুদিনার পাতা। দিয়ে দিলাম 1 টিস্পুন জলজিরা, আপনারা চাট মশলাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট নুন বা ব্ল্যাক সল্ট। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ জলজিরা বা চাট মশলাতেও নুন থাকে। দিয়ে দিলাম 2 টিস্পুন গুড়ের পাউডার। এই শরবতটা আপনারা সুগার ফ্রি দিয়েও বানাতে পারেন, আবার মিষ্টি না দিয়েও বানাতে পারেন। এবারে এটাকে আমি আরেকবার গ্রাইন্ড করে সব উপকরণগুলোকে জামের পিউরিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আসুন আমরা এই জামের শরবতটাকে সার্ভ করে নিই। প্রথমে আমি একটা মাগের মধ্যে দিয়ে দিলাম 2টো আইস কিউবস। এবারে শরবতটা দিয়ে মাগটা ভরে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। জাম বা জামুন বা জাভা প্লামের হেলথ বেনিফিটস বলে শেষ করা যাবে না, তাই এটা খাওয়া ছোট বড় সবার জন্য খুবই ভালো। দেখুন, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর আর খুব হেলদি। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।